দেখ নেক্সট কোশ্চেনটা হচ্ছে এটা কষে দেখি 14, এটাও ক্লাস 10-এর তিনের দাগের অঙ্ক। শোভা ও মাসুদ দুজন মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে সেটা 2,60,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তার মানে দুজন ব্যক্তি, একজন শোভা একজন মাসুদ, সে গাড়ি কিনেছে 2,50,000 এবং বিক্রি করছে কত না 2,62,500 টাকায়। এখন শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তার মানে একজন বেশি দিচ্ছে একজন কম দিচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রফিট হয়েছে 12,500 টাকা। দেখো এই টাকাটা 2,50,000, এটা 2,62,500, মানে 12,500 টাকা প্রফিট হয়েছে। এই প্রফিটের টাকাটা দুজন মিলে ভাগ করে নেবে। তো যে বেশি দিয়েছে সে বেশি পাবে, যে কম দিয়েছে সে কম পাবে। চলো দেখা এটাকে আমরা কীভাবে সলভ করি। প্রথমে লিখব যে গাড়ি বিক্রি করে লাভ হয়, তাহলে লিখব গাড়ি বিক্রি করে লাভ হয় কত টাকা না, এখানে প্রথমে করব 2,62,500, এটা মাইনাস 2,50,000, এই টাকাটা ইজিক্যাল টু 12,500 টাকা। দেখো 12,500 টাকা এটা প্রফিট হয়েছে। এই প্রফিটের টাকা দুজন মিলে শোভা এবং মাসুদ ভাগ করে নেবে। কিন্তু মনে করি যে মাসুদ দিয়েছে x টাকা, শোভা তার 1.5 গুণ টাকা দিয়ে লেখা আছে শোভা মাসুদের 1.5 গুণ টাকা। তাহলে প্রথমে লিখব যে মনে করি মাসুদ দেয় কত টাকা x টাকা। অতএব শোভা কত দেবে না, শোভা দেয় x-এর 1.5 গুণ, x ইন্টু 1 পূর্ণ 1-এর 2 মানে 1.5, x ইন্টু 3-এর 2 সমান 3x/2 টাকা। এইটা দেখো এই টাকাটা, ঠিক আছে। এরপর আসছি আমরা কি না, এবারে লিখব যে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়। তো শোভা এবং মাসুদের টাকার অনুপাত কী লিখব? প্রথমে শোভা আছে তাই আমরা দেখে নাও। প্রথমে শোভা আছে তাই শোভাটাকে আঁকে লিখছি যে শোভা মাসুদের টাকার অনুপাত। এখন শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত হবে? শোভা কত দিচ্ছে? দেখো শোভা দিচ্ছে 3x/2, মাসুদ কত দিচ্ছে x, তাই প্রথমে লিখব 3x/2 x। এটা যখন অনুপাতটা করব এইভাবে 3x/2 উপরে এটা আর এক্সটা নিচে কিছু নেই মানে 1, তাহলে 3x/2 ইন্টু 1/x, x কেটে দেবো 3/2, পরে লিখে দেবো 3:2। তাহলে শোভা এবং মাসুদের মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম। এরপর লিখব মোট অনুপাত কত হবে? অনুপাত দুটোকে যোগ করে দাও না, 3 + 2 5। তাহলে শোভা কত পাবে? শোভা প্রথমে আছে 3-এর 5 আর এটা 2-এর 5 অংশ, কত টাকার মধ্যে না 12,500 টাকার মধ্যে। লিখব দেখো 12,500 টাকার মধ্যে শোভা পায় কত টাকা পাবে? দেখো কত টাকা পাবে না, শোভার নামটা তো এখানে দেখো শোভা কত দিচ্ছে, এখানে অনুপাতটাতে 3x/2 ছিল, মানে এটা সামনেরটা হচ্ছে শোভা, পরেরটা হচ্ছে মাসুদ। তাহলে লিখব 3/5, দেখো 3/5 ইন্টু 12,500, 5 দিয়ে কাটছি, 5 25-এ 125 আর 2 0, 25 3 75, অর্থাৎ 75 লিখে 2 0, 7,500 টাকা। এটা কে পেল না, এটা পেল শোভা। মাসুদ কত পাবে? 12,000 টাকার মধ্যে মাসুদ পায় ও কত পাবে না, ওটা ছিল 2, দেখো এখানে 2,
এখানে করে রেখেছি দেখো অনুপাতটা 2, অতএব এখানে লিখব 2/5 ইন্টু 12,500। ঠিক আছে, 5 দিয়ে কাটি, 5 25, 2 0, 25 দুগুণে 50, এটা ঠিক আছে দেখা যাচ্ছে এটা 5,000 টাকা। কত, 3টে শূন্য দেবে, 1 2 3, 5,000 টাকা। তাহলে মাসুদ কত পাচ্ছে, 5,000 টাকা। তাহলে আমরা অ্যান্সার লিখে দিতে পারি যে শোভা পাবে 7,500, মাসুদ পাবে 5,000 টাকা। তাহলে 12,500 টাকা হয়ে গেল দুজন মিলে। এবার অ্যান্সার লিখব, অতএব শোভা কত পাচ্ছে না, শোভা পাচ্ছে 7,500, এটা এত টাকা। মাসুদ কত পাচ্ছে না 5,000 টাকা, এই টাকাটা। এই দুটো অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা হচ্ছে 4 দাগের অঙ্ক। 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000, 7,000 টাকা নিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে? অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে 3 জন আছে যারা 5,000, 6,000, 7,000 টাকা নিয়ে একটা বিজনেস করেছে এবং সেখানে সেই বিজনেসে লস হয়েছে কত, 1,800 টাকা। আমি দাগ দিয়ে দিলাম। এবং সেই লসটাকে তো বিয়ার করতে হবে সবাইকে, অর্থাৎ কাকে কত টাকা সেই লসটাকে পূরণ করতে হবে সেটাই বার করতে বলেছে। চলো আমি দেখাই এটাকে কীভাবে সলভ করি। প্রথমে লিখবো তাদের 3 জনের মূলধনের অনুপাত। প্রথমে মূলধনটা কত, 5,000, 6,000, 7,000 লিখছি। 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু কত লিখবো এখানে না, প্রথমে দেওয়া আছে দেখো 5,000, তারপর 6,000, তারপর 7,000। আমি প্রথমে লিখব 5,000 ইজ টু 6,000 ইজ টু 7,000। 1,000-এর 3টা করে শূন্য কেটে দাও, কেটে দিলাম। কী আসছে, 5 ইজ টু 6 ইজ টু 7। এরপর লিখব মোট অনুপাত, মোট অনুপাত ইজ ইকুয়াল টু কত হবে না, 6 আর 5 11, 11-র সাথে 18। তাহলে মোট অনুপাতটা আমি একবারে যোগ করে দিলাম, 18 পেলাম। তাহলে প্রথম জনকে কত লস বিয়ার করতে হবে না, 5-এর 18, দ্বিতীয় জনকে 6-এর 18, তৃতীয় জনকে 7-এর 18। তাহলে আমরা পদে লিখবো যে প্রথম জনকে তাদের লোকসানের টাকা দিতে হবে, প্রথম জনকে। তাহলে লিখব প্রথম জনকে লোকসানের টাকা দিতে হবে ইজ ইকুয়াল টু কত না, 5-এর 18। দেখো ওটা আছে 5, এখানে আছে 18, তাহলে আমরা লিখব 5-এর 18 গুণিত কত টাকা লোকসান হয়েছে, লোকসানটা দেখো দেওয়া আছে এখানে 1,800 টাকা, তার মানে এখানে 1,800 লিখে দেবো। তাহলে এখানে প্রথম জনকে লোকসানের টাকা দিতে হবে কত না, টোটাল যেহেতু লোকসানটা 1,800 টাকা হয়েছে, 1,800 টাকা দিয়ে গুণ করে দেবে। 18 মানে 100, মানে প্রথম জনকে দিতে হবে 500 টাকা। দ্বিতীয় জনকে কত দিতে হবে, দ্বিতীয় জনকে আমি 2 আর 29 লিখে দিলাম। দ্বিতীয় জনকে লোকসানের টাকা দিতে হবে কত দেখতে পাচ্ছি আমি, এখানে দেখো 6 দেখতে পাচ্ছি, তো আমি 6-এর 18 এখানে লিখব ইজ ইকুয়াল টু 6-এর 18 গুণিত 1,800 টাকা। এখানে 18 কে 18 মানে হচ্ছে 100, তার মানে একে দিতে হবে 600 টাকা। কত টাকা লোকসান দিতে হবে না, 600 টাকা। তৃতীয় জনকে কত দিতে হবে না, তৃতীয় জনকে লোকসানের টাকা দিতে হবে কত না, তৃতীয় জন দেখো এখানে কত দিয়ে আছে না, 7 আছে, এখানে দেখতে পাচ্ছি 7, এখানে লিখব 7-এর 18 আর গুণিত সাইন দিয়ে পরে এখানে করব 1,800, 18 কে 18 মানে 100, এখানে আসবে 700 টাকা।
এটা। তাহলে প্রথম জনকে কত দিতে হয় লোকসানের টাকা? 500 টাকা। দ্বিতীয় জনকে কত লোকসানের টাকা দিতে হয়? 600 টাকা। এবং তৃতীয় জনকে লোকসানের টাকা কত দিতে হয়? 700 টাকা, যাতে তাদের মূলধনটা ঠিক থাকে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এই পর্যন্ত আমি দেখিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।